সামনে একটা মাস আছে, এই মাসের নাম হইল মাহে শাবান। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদান শাহর আল্লাহ। নবীজি ফরমায়েন শাবান মাস আমি নবীর মাস, ওয়া রমাদান শাহর আল্লাহ আর রমজানুল মুবারক মাস, এই মাস হইল খাস আল্লাহর মাস। সুবহানাল্লাহ। শাবান মাস হইল নবীর মাস। এই মাসের মধ্যে একটা রাত আছে, এই রাইতর নাম হইল শাবানের 14 রাত, শবে বরাতর রাত। আগামী ফেব্রুয়ারি মাসের সম্ভবত 13 ফেব্রুয়ারি রাইত হইল শবে বরাত। এই শবে বরাতর রাত ও জোয়ান ভাইয়েন আমার বিনম্র অনুরোধ, বন্দা যখন জমিল শবে বরাতর রাত ভাই ভাই, এই রাত দুনিয়াদারি সমস্ত বন্ধ করো। বাইরে জোয়ান তোমার মোবাইল তুমি ফ্লাইট মুড নেও, এই রাইতর মধ্যে আল্লাহর কুদরতের কদম তুমি সিজদা করো, আল্লাহর দরবার বন্ধে জমিন খান্দ। আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবা। এক শবে বরাত তোলে আরেক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবাই, আল্লাহ ওরাই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ লিস্টটা দিয়া দেন। বুঝবাইতরান এক শবে বরাত তোলে আরেক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা, ও রাইত আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে লিস্টটা দিয়া দিলেন। আর বুজুর্গান কিতাবের মধ্যে আনইন আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে, বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাআলা কাল কিয়ামতের আগ পর্যন্ত জমিন যত মানুষ আইবা, সারা মানুষের নামে এই বড়ই গাছের মধ্যে একটা পাতা আছে। একটা পাতার মধ্যে আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, আর এক পাতার মধ্যে লেখা আছে মাওলানা শাহাবুদ্দিন সাবর নাম। আপনার নাম আছে আল্লাহর হাবিবর ফরমান, এক শবে বরাত তনে আরেক শবে বরাতের ভিতরে মানুষ মারা যাইবা। ও শবে বরাতর রাত হযরত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে জানু ফাড়িয়া বইবা, যে মানুষ আরেক শবে বরাতের ভিতরে মারা যাইবা, আল্লাহর হুকুম হইব তোমার নামের বড়ই পাতা আস্তে আস্তে পাতাটা লাল হইব, লাল হইয়া পাতাটা মারা যাইব, লগে লগে ছুটিয়া পড়ে যাইব, খালাইনর জমিন হইতো নাই, শিলচর যাইতো নাই। হযরত আজরাইল আলাইহিস সালামের কুসু আইব। হযরত আজরাইল আলাইহিস সালামে এই বড়ই পাতা বার করিয়া দেখবারে বাঙ্গার বারর আব্দুল করিম সাবর ছেলে আব্দুর রহিম 26 ফেব্রুয়ারি বন্দা দুনিয়া তুলে মারা যাইব। এর কারণে আমার অনুরোধ হইল এই শবে বরাতর রাত আল্লাহর কুদরতের কদম সিজদা করো। শবে বরাতর রাত বন্দা তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহের নামাজ পড়ো, নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করো রে বাবুলা। ও মাহবুব, আল্লাহ যদি আমার জীবন শেষ হয়ে যায়, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার নবীর খাতিরে আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। সারাই গো আমিন। কারণ বড়ই ভাতা লাল হওয়ার আগে দোয়া করা লাগবে, বুঝতে ছুটি গেলে খামাইতো না, এর আগে আপনি বেলেটেরি বাড়াইতে। শবে বরাতর রাত সদকা খয়রাত করিও, লাভ হইব। 1 বছরের সওয়াব আল্লাহ দান করবা। মা বাবার খেদমত করিও। আরে যদি মা বাবা জমিন তলে মারা যায়, তোমার উচিত হইল রে এই শবে বরাতর রাত তোমার মার কবরের দ্বারো বাবার কবরের দ্বারো যাইতা আমার মাঝে সালাম করবাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হাদিসের মধ্যে আনছনি রে মাইতর যদি কবর থাকে না, অন্য জায়গায় যদি থাকে, আওলাদ যখন অথবা বাবা যখন ছেলের কবরের দ্বারা যাইবাই, ছেলে মার কবরের বাবার কবরের দ্বারা যাইবাই, সালাম করার লগে লগে মুহূর্তের মাঝে তোমার মার বাবার রোটা কবর আইব। পন্দায় দোয়া করবাই, আল্লাহর দরবারও দোয়া করিও রে বাবাউলা,
আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ আমার মা বাবার দরজারে বুলন্দ করিয়া দেও। মা বাবার রোটা জমিন তোমার উপরে খুশ হইব। আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিন মা বাবার জন্য দোয়া করে না, ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। যে মানুষে জমিন মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাইন। দোয়া করেননি ইলা অনেক না ফরমান জমিন আছে না চলনানি। মার লগে বন্দায় জমিন মাতে না, বাবার লগে মাতে না। বাইরে জোয়ান তোমার মা বাবা যদি তোমার জন্য নারাজ হই যায়, তুমি নামাজ পড়বাই, রোজা ধরবাই, হজ যাইবাই, আল্লাহ কোনো ইবাদত আল্লাহ কবুল করতা নাই। আর যদি মা বাবা তোমার উপরে খুশ হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির উপরে রাজি হয়ে যায়। আমার নবী ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষে জমিনও হায়াত বাড়াইতে চাও, আর যদি বান্দা জমিনও রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজকের মধ্যে বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। আরো জোরে কওনা সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করিয়া যাও। বন্দা হজ যাইবাই, তোমার হজ হইল তোমার ঘর তোমার বাড়ি। আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একবার চায়, আল্লাহ নামায় আমল একটা মকবুল নফল হজর সাবধান করবা। সুবহানাল্লাহ। একটা ঘটনা আমি আপনার সামনে আনি। আল্লাহর মকবুল বান্দা যার নাম হইল হযরতে লুকমান, নাম জানা আসেনি? হযরতে লুকমানের মা জননী, বৃদ্ধা মা জননী জমিনের মধ্যে বেমার। লুকমানের বন্ধু বান্ধবে জানাইছেন, ও বন্ধু লুকমান, আমরা ইরাদা করলাম এই বছর আমরা হজ যাইতাম, আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি যাইতাম। হযরতে লুকমানে ফরমাইল, ও ভাইয়াইন, আমি লুকমানে ইজাজত দেওয়া সম্ভব হইত নাই, আমি মত দেওয়া সম্ভব নাই। কোন কারণে? বলে আমার বৃদ্ধা মা জননী জমিন আসই, আমার মায়ে যদি পারমিশন দে আমি লোকমান হজ যাইম, আর যদি মায়ে পারমিশন দিল না আমি লোকমান ঘর তনে বাইরে বাইরে হইম না। খারিজাজত এটা বহুত বেটা নেছেন গুহা গাছ বান দিয়ে মারে বাবরে ভিটে আর বাদে বেঠা হজ ইচ্ছা যাও না হজ হজ খামাইবন। হজ সারা যায় কবুলর মালিক আল্লাহ, কবুলর মালিক আল্লাহ। এটাও তো দাঁড়ায় মুম্বাইয়ের হাজি, ফ্লাইটের হাজি, বেজার হয়ে গেল। বড় দুঃখ লাগে মানুষ। আর হওয়ার ময়দান গিয়া বন্ধায় দোয়া করেন, আর হওয়ার মাঠ দোয়া করার লগে লগে ও দিন টনে আগর জীবনের সমস্ত গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আর হওয়ার ময়দান হজর হইল 5 দিন। সমস্ত হুজ্জাজে কেরাম হল এক লগে আরাফার ময়দান তখন, এক লগে মিনার জমিনও, এক লগে মুজদলিফার জমিন ওলানানি। যারা হাজি সাহেব হল গেছেন, হজ গেছেন দেখছেন। আরে ও কবি আরাফা, আরাফার ময়দান যখন বন্দা তাম্বুতনে বাইরে হয়, আরাফার ময়দানও মানুষে হাত তুলিয়া দোয়া করই, আল্লাহর বন্দা মন্দির চক্কর জল জমিনও বন্ধ হয় না। কারণ কিতা? আরাফার ময়দানও মানুষে দোয়া করবা, বন্দায় দোয়া করবা। এই দোয়া করার লগে লগে আল্লাহ ও দিন তলে আগর জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করিয়া দে। বন্দায় আরাফার ময়দানও যে দোয়া করবাই আল্লাহ ঘুরাই দেয় না। চাকরির জন্য দোয়া কর কবুল হইব, যে দোয়া করবাই কবুল হইব। একজন মানুষে আরাফার ময়দান বন্দায় দোয়া করে, রায় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আর একবার তোমার বাড়ি খানো আনো। আমি এত দরিয়া কইলাম বাবাজি এইভাবে তুমি দোয়া করিও না। বলে খেনে? বলে করাই একবার, আর একবার, আরো একবার আইবাই ইলা না দোয়া করিয়া খোয়াই আল্লাহ আল্লাহ আরাফার ময়দানও দোয়া করিয়ার আমারে বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আবার ক্ষমতা দান করিয়া দেও।
একবার হইলেও তো একবারও শেষ নাই, আর বারবার হইলে মরার আগ পর্যন্ত কয়েকবার যাওয়া যায়, এত ফজিলত। হজরতে লোকমান বাড়িত গেছেন, গিয়া কইছেন মা আমার বন্ধু বান্ধবে কইতরা হজ যাইতা, আমি কইছি যদি আপনি ইজাজত দেন তাহলে যাইমু, আর নাইলে না। মা জননী ফরমাইল বাবা রে, ও বাবা লোকমান, ভালো জিনিস তুমি হজ যাইতাই, কিন্তু আমি তোমার বৃদ্ধা মা জননী বেমার। বাবা তুমি যখন যাইবাই এই সময় যদি আমি মা মারা যাই, আমার খে জমিন গোসল দেওয়াইবা, খে খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার বইয়া আমার খে কবর দাফন করবা। ও বাবা লোকমান, আমি মায়ে দোয়া করবো আগে দি যাইবাই রে, এই বছর জমিনও যাইও না, আমি মার সামনে তনে সরিয়া যাইও না। মানি লইছ গিয়া হইছেন বলে মাইয়ে না করছেন, হইছেন হইব আগামীতে। পরের বছর বন্ধু বান্ধবে জানাই হজরতে লোকমান মার নিকটে যাইন, মার বয়স হইছে, বেমার বাড়িছে। মায় জানাইলা বাবা রে এই বছর যাইও না, আমি মারও দুর্বল হইলাম। হজরতে লোকমানে মানি লইছেন। 3 নম্বর বছর বন্ধু বান্ধবে জানাই হজরতে লোকমান যখন মার নিকটে যায়, যাওয়ার পরে ফরমাইল মা গো আমার বন্ধু বান্ধবে হইতেছেন, যদি আপনি পারমিশন দেও তাহলে এই বছর হজ যাইতাম। মার মনে হইল একবার নাই দুইবার আমার ছেলের বন্ধ করে লইলাম, এই বছর আমার ছেলের যদি পারমিশন দেইলাম মনটা দুর্বল হইব। বৃদ্ধা মায় জানাইলা ও বাবা লোকমান আমার কোনো অসুবিধা নাই, যাও তোমারে আমি ইজাজত দিলাম। হযরতে লোকমানে জানাইলাম আগো তুমি বেমার, তোমারে তুই আমি কিলাবাই রইম। হযরতে লোকমানের মায় জানাইল ও বাবা লোকমান তুমি আমার জন্য দোয়া করবাই, আমি মায়ে দোয়া করব আল্লাহ জমিন আমারে আরামে রাখবা, অসুবিধা নাই। সব রেডি, কোষ ব্যাগ সেগ যেটা লাগে ডকুমেন্ট সব রেডি করছে। যাওয়ার সময় যখন ডেট পড়ে, যাওয়ার ফাইনাল যে ডেট আছে রে, এর 3-4 দিন আগে লোকমানের মা বেমার পড়ে গেছেন, আর দুর্বল হয়েছেন, মরণাপন্ন অবস্থায় বিছনার মধ্যে। হযরতে লোকমান মার নিকটে যায়নি, মার আওয়াজ নাই, মার জবান বন্ধ হয়ে গেছে, কথাবার্তা নাই। লোকমানে যদি মার মুখ পানি দেয়নি তাহলে মায়ের জমিল খাইতা। যত সময় যায় ব্যবহারটা জমিল বাড়ি যায়। হযরতে লোকমানে জমিনের মধ্যে আফসোস করেন, মা গো তুমি আমারে জমিন ইজাজত দিলাই, তোমার জাদু লোকমান নজর যাইতাম, এখন এমন বেমার পড়লাই ইলা তৈয়া যাওয়া আমার জন্য সম্ভব হইত নাই। তখন ঠিক টাইমে হযরতে লোকমানের সিদ্ধান্ত নিয়েছেন, রে আমি হজ যাইতাম নাই, আমার মার খেদমত ভাবে রইতাম। বন্ধু বান্ধব রে জানাইলা ভাইয়ালি রে গুসা করিও না, রাগান্বিত হইও না, আমার মা জমিন বেমার, আমার মা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, আমার মারে তৈয়া আমি লোকমান গড় তনে বাইর হওয়া সম্ভব নাই। লগরেরা খুব খারাপ পাইছে, খারাপ পাইয়া কইছেন আর যতদিন বাঁচিম তোমার লগে মায়া নাই, কুটুমালা সব শেষ। কইছেন যদি মার কারণে আমার কুটুমালা যাইতে যাও বাধা নাই, আমি আমার মাইরে তুইয়া বার হইতাম। তারা গালনি তৈয়া বাইর হইল। হযরতে লোকমানে আফসোস, মনে একটা আফসোস আছে নানি, আল্লাহর বাড়ি যাইতা। হযরতে লোকমানে মার মুখে দিয়ে সাইনার জমিন খান রইল, মা গো তুমি আমারে পারমিশন দিলাই, এখন জমিন বেমার, তোমার জাদু যাওয়া সম্ভব না। যাওয়ার ডেট গেছে গিয়া 4-6 দিন পরে হযরতে লোকমানের মার আরাম হয়ে গেছে, আল্লাহ আরাম দিছেন। মা সামান্য সুস্থতা হইছেন, সুস্থ হইয়া উঠিছেন। ওই সময় মায় জানাইল বাবা লোকমান তোমার এখন হজ যাওয়ার সময় আইছে নানি। হযরতে লোকমানে ফরমাইল, মা গো আমার হজ যাওয়ার সময় শেষ হয়ে গেছে বলে এখানে গেলাই না বলে, মা গো আমার যাওয়ার সময় যখন আইছে এর 2-3 দিন আগতলে জমিল তুমি বেবার। আমি মনে মনে চিন্তা করলাম তোমার খেদমত করলে আল্লাহ ওজোর সব দিয়া দিলাইবা, তোমার এইলা রাখি আমি বাড়ি তোরে বাইর হইছিলাম।
হযরতে লোকমানের ভাই লোকমান রে দারোয়ানিয়া চুমা খায় আর লগে লগে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করই, হায় আল্লাহ আমার দাদা লোকমান একবার লাই দুইবার লাই 3 নম্বর বার জমিল সম্ভব হইল। ও মাহবুব আমার দাদু লোকমানে আমি মার খেদমতর কারণে তোমার বাড়ি যাওয়া বন্ধ করে লইছ। আমি লোকমানের মায় তোমার দরবার দোয়া করিয়ার এই বছর যত হাজি হল হজ যাইবা আল্লাহ সারার লগে আমার লোকমানের নাই মায়া বলো এই বছরের হজর সব আপনি দান করিয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ে দোয়া করছ আল্লাহর নবী ফরমাইল ওয়াদাইমাতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি আওলাদের জন্য মা বাবায় দোয়া করো, এই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেলা। হযরতে লোকমানের ভাই লোকমানের জন্য দোয়া করেছেন, আল্লাহ কবুল করে লইছেন। হযরতে লোকমানের বন্ধু বান্ধব যারা যখন আরাফার মাঠে যায় হঠাৎ দেখুন হযরতে লোকমান আগে খাওনা সুবহানাল্লাহ। এক বন্ধে ফরমাইল বাইরে লোকমানে আমরা লগে প্রতারণা করছে। লোকমানে কই যে হজ আইতো নাই, ও দেখো লোকমান নানি বলে হয় বলে দৌড় দি ধরে দৌড়াইয়া যখন নিকটে যায় ও সময় দেখুন হযরতে লোকমান নাই। মিনার জমিনও যাইল তারার আগে হযরতে লোকমান, মুজদলিফার জমিনও যাই তারার আগে লোকমান, যত জায়গায় যায় সারার আগে দেখা যায় হযরতে লোকমান আছেন। সুবহানাল্লাহ। তারা প্রতিজ্ঞা করে লাইছ লোকমান রে আমরা বান্দিমো বাড়ির যাইতাম না, আগে তার বাড়ির যাইতাম। আমরা লগে মিশা মাত মাতিল হজর খাম সমাধান করিয়া যখন বাড়িতে আইছ লগে লগে লোকমানের বাড়িতে হযরতে লোকমান আইয়া বাইনে বৃদ্ধা মা জননীর দ্বারা যেমনি আঞ্জা করি দরিয়া বরমাইন, ও লোকমান তুমি কোন কারণে আমরা লোকে প্রতারণা করলাই, কোন কারণে মিশা মাত মাতিলাই? বলে কোন মিশা? বলে ও লোকমান তুমি কইলাই হজ যাইতাই নাই মা বেমার, তুমি তো আমরা লোকে হজ আসলাই রে। বলে না। বলে ও লোকমান তোমারে আমরা আরামার ময়দান পাইলাম, মিনার জমিল পাইলাম, মুজদালিফার জমিল পাইলাম। হযরতে লোকমানে ফরমায় বাইয়ানি রে আমার মারে জিজ্ঞাসা করো আমি আমার মা তুইয়া গর্তনে বাইর হইছিলাম। ও সময় জানাইলা ও লোকমানের মা এখন উত্তর দেও তোমার লোকমান হজ গেছলি? বৃদ্ধা মা জননী কান্দি কান্দি ফরমাইল বাবা হল আর আমার জাদুর খলিজার মধ্যে আগুন জ্বালাইও না, আমি মা বেমার আসলাম, আমি বেমার থাকার কারণে আমার জাদু লোকমানে হজ যাওয়া বন্ধ করিলে আমার জাদু গর্তনে বাইর হইছিল। তারা জানাইলা ও লোকমানের মা তোমার জাদু যদি যাইল না তাহলে আরাফার ময়দান মুজদালিফার মাঠ মিনার জমিন জিয়ারতে নববীর দ্বারও আমরা পাইলাম। ও সময় লোকমানের মায়ে ফরমাইল বাবা হল আমার জাদুর জন্য আমি মায়ে দোয়া করছি, এর কারণে মনে রব্বুল আলামিনে হয়তো আমার জাদুর হজ আল্লাহ কবুল করে লাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে এর জন্য আমার বুজুর্গান জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ ফরমাইল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলাও। ও জওয়ান যুবক ভাইয়াই আইজনে খর মা জমিন আসয়, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন আসয়, অনেকর বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদে মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া করার কারণে আল্লাহ বান্দার রিজকের মধ্যে বরকত বাড়াই দেন। আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। খার খার মা বাবার লগে মায়া আছে, হাত খান তুলা মারো রে ভাই মাশাআল্লাহ সারার আছে আছে নানি। আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আপনি মুমিনা আর যারা আছেন ইমানদার নারী সমাজ যারা আছেন ও নবী
আপনি জমিন মুমিনা ঔরত যারা আছে তাদের আপনি জানাই দেও ইয়াবদুনা মিন আবসারিহিন্না, তারা জমিন তাদের চক্ষু যেগুলা আছে রে তাদের চক্ষুগুলারে জমিন সংযত রাখিলাইতা, চক্ষুরে জমিন নিম্নগামী বানাই লইতা। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিনের মধ্যে ইমানদার নারী সমাজরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের যৌনাঙ্গর হেফাজত করে লইতা। এর কারণে আমার বুজুর্গগণ বইবানি আপনারা ধৈর্য সহকারে বই বাগানের সাবরে গাড়ির তুলি দেখবা 2-4 জন, আর আপনারা বকুয়ার তোলা ধরে সই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও মুমিনা ঔরত যারা ইমানদার নারী সমাজ যারা আছেন তাদের জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের যৌনাঙ্গর তারা হেফাজত করে লইতা। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইমানদার নারী সমাজ রে জানাই দেও তাদের জিনত যেটা আছে সৌন্দর্য যেটা আছে জমিন কোনো মানুষের জামনের সামনে যেন প্রকাশ না করে। ও মা বইন হল এই দুনিয়ার জমিন তোমার সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্য রে অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করা তোমার জন্য জায়েজ নাই। নারী সমাজে দুনিয়ার জমিন যত সৌন্দর্য আছে রে যখন জমিন বিবাহ হইব স্বামী যার আছে এই স্বামীর সামনে নতুন কাপড় পরিধান করতা, নতুন কাপড় লাগাইতা, গলার মধ্যে চেন লাগাও, হাতের মধ্যে চুড়ি লাগাও, খানের মধ্যে জমখা লাগাও, কিন্তু পাওয়ার মধ্যে নেফুর লাগানি জায়েজ নাই। যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য লাগাইয়া তোমার স্বামীর সামনে বাইর হও। আল্লাহর বন্দায় তোমার ভাই চাইবা, তোমার ভাই চাইলে বন্দার মন শান্তি হইব, বন্দার মনের দুর্বলতা সরিয়া যাইব, বন্দা খুশি হইবা। আল্লাহ এই গর আল্লাহর রহমত এবং বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ। কারণ নবীজি ফরমাইল খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। আমার নবী ফরমায় আমার উম্মত সমস্ত দুনিয়া তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি হওয়া সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান হল অনেকের মা জমিনও আসল, অনেকের বইনি জমিনও আসল, অনেকের বিবি জমিনও আসল। আল্লাহ তোমার ঘরের জিম্মাদার বানাইছেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ কিয়ামতের ময়দানে পরিবারের মধ্যে যাই গার্জিয়ান হইবাই, হামসায়ার মুরব্বি যাই নইবাই, সর্দার যাই নইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবা। এর জন্য বাড়ির গার্জিয়ান যাই নইবাই, বাইরে জওয়ান আমার জুলাতে অনুরোধ আপনার বিবির জমিনও কাপড় আনিয়া দিবাই, একটু ঢিলা ঢালা কাপড় পরিধান করাইলাও। কারণ দুনিয়ার জমিন বর্তমান জমানার মধ্যে মা বই নখলে অনেক সময় জমিনের মধ্যে শাড়ি পরিধান করায়। যদি সম্ভব হয় তাহলে তোমার বিবিরে তোমার বোনিরে জমিনের মধ্যে শাড়ি না দিয়া তোমার বিবিরে তুমি নাইটি পরিধান করাইলাও। কোনটা মাথুন না নাইটি, কোনটা বগল খাটা নাইটি নাউজুবিল্লাহ। নাইটি যেটা আছে এই নাইটি হাত লম্বা এই রকম খাটা নাইটি হইলে খাওয়াইবে না। এই যে জায়গা হাতুর যে জায়গা আছে
অন্য কোনো মানুষে দেখা এর জন্য হারাম। এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে তুমি জমিন সদা সর্বদা তোমার শরীর ডাকিয়া তুমি রাখিয়া যাও, পর্দার হালতে চলো। এই গড় বাড়ির মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায়। অনেক সময় দেখা যায় মা বইন হল কোন কুটুম বাড়ি যাই, কোন ডাক্তারের কাছে যাই নানি, যাওয়ার সময় জমিনের মধ্যে আপনি বুরগা পরিধান করতে, বুরগা যেটা আছে সুন্দর বুরগার কোনো প্রয়োজন নাই, খয়ারির দরকার নাই, লাল কেনার দরকার নাই, যার যার ইচ্ছায় যে বল কিনলাই। তবে সব তলে ভালো হইল খালো বুরগা যদি হয় যে কোনো মানুষের চোখটা পড়বে না, যে কোনো মানুষের নজর যাইতো নাই, কোনো কারণে খালোর ভাই মানুষে খেয়াল করে না। কিন্তু বাইরে জোয়ান ও মা বইন হল এই জমিনের মধ্যে যদি খালো বুরগা পরিধান করিলাও, তোমার বুরগার ভাই নিজে জমিনও চাইবাই, তোমার চকুর ভাওয়ার আল্লাহ বাড়াই দিবা। খালো জিনিসের ভাই চাইলে মানুষের লাভ হয়। আল্লাহর কালাম কোরআন শরীফ, কোরআন শরীফের ভাত হইল সাদা। এই যে আয়াতে করিমা যেটাই আছে, আয়াতে করিমা হইল খালা মানুষে যত বেশি জমিন তিলাওয়াত করবাই আল্লাহ চকুর ফাংশন আল্লাহ বাড়াই দে। আল্লাহর ঘর খালো নানি মাথইল না, মানুষে যখন তওয়াফ করেন আল্লাহর ঘর হইল খালো, আল্লাহর ঘরের গিলাফ যেটা আছে সেটাও জমিনও খালো খাবড়র। আপনারা দেখবা আল্লাহর ঘর ভাই যখন বন্দায় চাইবাই এই খালো জিনিসের ভাই চাওয়ার কারণে আল্লাহর বন্দা বন্দির চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দে। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান আমার উম্মত হল তোমরা যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কিয়ামতের ময়দানও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। বার করিয়া যাও শামাইলে তিরমিজি শরীফ। قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আমার নবী ফরমায় আমার উম্মত দুনিয়ার জমিনে যদি দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কিয়ামতের ময়দানে আদমান লাহুল জান্নাহ আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনও দুইটা জিনিস কোন দুইটা হইলাও? আমার নবী ফরমায় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাইয়াদমান লি মা বাইনা লিহয়াই তোমার জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইলাও তাহলে দুনিয়া আখিরাতের মধ্যে তোমার কোনো ডর ভয় নাই। কারণ বন্দায় জমিনের জবান যেটা আছে জবানের মাধ্যমে বন্দায় জমিনের মধ্যে কথাবার্তা করেন নানি। এই জবান যেটা আছে এই জবানের মাধ্যমে মানুষের কষ্ট দিও না, জবানের মাধ্যমে মানুষের গালি গালাজ করিও না, জবানের মাধ্যমে বন্দা জমিনও মিছা মাছ জমিনও মাতিও না। অনেক সময় দেখা যায় আমরা জমিনের মধ্যে অসংখ্য জমিনের মধ্যে বরাবর মিছা মাতি না রে ভাই। আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহর রহমতের ফেরেশতা দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষের চালিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই দুইটা জিনিস হইলাও। আমার নবী ফরমায় যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি বন্দায় মিছা মাতয়, যে বন্দা বান্ধে জমিনও মিছা বেশি মাতিবাই আল্লাহর রহমতের ফেরেশতায় আপনারে চালিয়া চলিয়া যাইবা। কোন কারণে বন্দায় যখন জমিনও বেশি বেশি মিছা মাতে এই মিছা মাতার কারণে আল্লাহর বন্দা বান্ধের মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে চালিয়া যায়। এর কারণে বাইরে জোয়ান মিছা মাত হইল গুনাহ কবিরা, মিছা মাত হইল গুনাহ কবিরা। শুধু খালি গুনাহ কবিরা নাই, আমার নবী ফরমায় উম্মুল কাবায়ের যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিছা মাতা। উম্মুল কাবায়ের উম্মুল শব্দের অর্থ মা। দুনিয়ার জমিনও যত গুনাহ কবিরা আছে সারা গুনাহ কবিরার মা হইল মিছা মাতা। এর জন্য বাইরে জোয়ান আমরা জমিনও সবর করতাম, ধৈর্য ধারণ করতাম, আল্লাহর দরবারে দোয়া করতাম আল্লাহ আমার জবান দ্বারা জমিনও মিছা মাতা মারে মাথা নিল আইও না।
আল্লাহর হাবিবে ফরমায় মুনাফিকের আলামত হইল তিনটা। এর মধ্যে একটা হইল ইজা হাদ্দাসা কাযাবা, বন্দায় মাত মাতিব, বারবার বন্দায় জমিন মিশা মাত মাতিব। ইজা হাদ্দাসা কাযাবা, বেশিরভাগ মিশা মাত মাতে। যে মানুষের জমিন বেশিরভাগ মিশা মাত মাতে রে, আল্লাহর বন্দা বান্দের ভিতরে মুনাফিকের আলামত আছে। এই মুনাফিক যখন মারা যাইবাই ইন্নাদার কি, এই মুনাফিক যখন দুনিয়াতে মারা যাইবাই, বন্দা কিয়ামতের ময়দানে উঠিবাই, আল্লাহ সারা নিম্নস্তরের দুজখ আল্লাহ তোমারে ভালাইবা। আরেকটা কারণে আল্লাহ রহমতের ফিরিস্তায় মানুষের ছাড়িয়া যায়। আমার নবী ফরমাইন যে মহিলায়, যে নারী সমাজে জমিনের মধ্যে কাপড় পরিধান করবা, মা বোনের মাথার মধ্যে কাপড় থাকতো নাই, চুল বার করিয়া জমিনে চলাফেরা করে না শুনলানি। অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে বাড়ির মধ্যে মা বই নখলে চুল বার করিয়া জমিন হাঁটাফেরা করেন, চলাফেরা করেন। এই মহিলার চোখে যতখান এলাকা ধরব অতখান এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা ইতানায় কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার পরবর্তী বক্তা আপনার সামনে হাজির, আমার জন্য দোয়া করিও। যদি অন্যদিন আবার পড়ে এই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব। মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বানা লা তাকতুলনা বিগযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া'আফিনা ক্বাবলা যালিক। রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার বান্দা হলে এত কষ্ট করিয়া মেহনত করিয়া এত সুন্দর বেহেশতের বাগান সাজাইছেন, কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আপনি মওলাই কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়ে পৌঁছাই দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আয় আল্লাহ আপনার বান্দা বান্দির দুনিয়া আখিরাত সাহায্যবান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আমাদের মা বাবারে মাফ ফরমাও। যাদের মা বাবা কবরবাসীর মায়ের বাবারে আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন ওয়াসনে কায়দে তৈবা দান ফরমাও। আমরা রুস্তার হল পীর ও মুর্শিদের দরজারে বলন ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ বিশেষ করে এই মাহফিল অনেক জওয়ান ভাইয়েনতে কষ্ট করে আয়োজন করছেন। আল্লাহ আমার জওয়ান যুবক সমাজ ভাইয়েন ধরে হযরত উমরের মতো সুসাহসী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দাও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলে আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যত বেমারি আজারি তামামের বেমারের শিফা ফরমাও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও। বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ আমার যুবক সমাজ ভাইয়াই পড়াশোনা করে পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় গরিদ্রা, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার যুবক সমাজ ভাইয়াই তোরে উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থা খান করিয়া দেও। আয় আল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসেও আমার ভাই বোনের তোর মেট্রিক পরীক্ষা, আয় আল্লাহ এটারে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা হলে বড় ইজ্জত করলা, সম্মান করলা। তোমার বান্দা মন্দিরে দুনিয়া আখিরাত হলাই জরিয়া সম্মানী বানাইলাও। আয় আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত কবুল করে লাইছিরে দয়াল আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়া আমার ক্ষমতার বাইরা আল্লাহ টাইম টেবিলে জায়গায় জায়গায় হাজির করাইয়া কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।